আচ্ছা, স্টুডিও জেরক্স দোকান করবে বা সাইবার ক্যাফে যেটা করবে তোমরা, হ্যাঁ অনেকে এর চিন্তাধারা করেছো। তো এইটা তৈরি করার জন্য, মানে এই দোকানটা চালু করার জন্য আমাদের অনেক কিছু জিনিস আমাদের রেডি করতে হয়। তো আগে একটা ভিডিওতে আমি তোমাদের অনেক ডিটেলসে বলেছি। তো অনেক কিছু ইউজার আইডি, পাসওয়ার্ড বা কোথাও অনেক ধরনের আইডি ফাইডি তৈরি করতে হয়, সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো। দেখো বন্ধুরা, এই দোকান চালু করতে গেলে আমাদের কিপ্যাড সেট নিলে চলবে না, আমাদের একটা অবশ্যই স্মার্টফোন রাখতে হবে। একটা যে কোনো একটা ভালো স্মার্টফোন একটা কাছে রাখতে হবে, যাতে যেন কাজটা ভালো হয়, রাখতে হবে। তারপরে আমি কয়েকটা জিনিস তোমাদের সামনে উল্লেখ করব, সেই জিনিসটা অবশ্যই তোমাদের এটা রাখতে হবে কাছে, তাহলে কাজ করতে তোমাদের সুবিধা হবে। তো এক এক করে বলছি। দেখো দেখো তোমাদের একটা স্মার্টফোন তো অবশ্যই রাখতে হবে। এবার স্মার্টফোনের পাশে এই স্মার্টফোনে, এই যে স্মার্টফোন না, এইখানে আমাদের ফোনপে, তারপরে গুগল পে, আমাদের পেটিএম, এইসব চালু করে রাখতে হবে। কারণ আমাদের অনেক টাকা ট্রান্সফার করতে হয়, অনেক রিচার্জ করতে হয়, অনেক কিছু করতে হয়, তাই ফোনপে, গুগল পে বা আমাদের পেটিএম এগুলো চালু করে রাখতে হবে। ব্যাস, এটা তো একটা হয়ে গেল। তারপরে আমাদের ইন্টারনেট ব্যাঙ্কিং। অনেক সময় টাকা পেমেন্ট করার সময় আমাদের কি হয়, যে আমাদের ফোনপে, গুগল পে, আমাদের সেখানে তার অপশান থাকে না, আমাদের সেখানে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের একটা অপশান দেখায়। তো এই ইন্টারনেট ব্যাঙ্কিং যখন তো অপশান দেখাবে, তোমাদের যদি ইউজার আইডি পাসওয়ার্ড না তৈরি থাকে, ইন্টারনেট ব্যাঙ্কিং যদি না থাকে, তাহলে তোমরা কী করে টাকা ট্রান্সফার করবে বা পেমেন্ট করবে? তাই অবশ্যই একটা ইন্টারনেট ব্যাঙ্কিং তোমাদের চালু করে রাখতে হবে। এটা বাদ দিয়েও তোমাদের একটা এটিএম কার্ড, অবশ্যই একটা ভ্যালিড এটিএম কার্ড তোমাদের রেডি করে রাখতে হবে, যেখানে খুব ইজিতে টাকা ট্রান্সফার করা যায়। তো অনেক সময় এটিএম কার্ডের সাহায্যে আমরা টাকা ট্রান্সফার করি। দেখো, সাইবার ক্যাফে মানে আমাদের অবশ্যই টাকা ট্রান্সফার করতেই হবে, বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে হয়, তো তাই তোমাদের এটা অবশ্যই একটা করতে হবে। তো এটা ছাড়াও আমাদের কী করতে হয়, যে রিচার্জ করতে হয়। তো যেইখানে রিচার্জের কমিশন নেই, যেমন ফোনপে, পেটিএম, গুগল পে, এখানে তো কমিশন নেই। তো এইটা তোমরা কোনোদিন রিচার্জ করতে যাবে না। তোমরা কি করবে, যেখানে কমিশন পাওয়া যায়, হ্যাঁ সেইখানে গিয়ে তোমরা রিচার্জটা করবে। আমি একটা রিচার্জের জন্য একটা অ্যাপের কথা বলেছিলাম, সেখানে খুব ভালো কমিশন পাওয়া যায়। তোমরা সেটাকে তৈরি করে নেবে, মানে ইউআর আইডি পাসওয়ার্ডটা তৈরি করে তোমরা রিচার্জ করবে, তাহলে খুব ভালো কমিশন পাবে তোমরা। তাই রিচার্জ করার জন্য একটা ইউআর আইডি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তো এটা বাদ দিয়েও তোমাদের কী হতে হবে, যে এই দোকানে অবশ্যই তোমাদের প্যান কার্ড তো করতে হয় না। প্যান কার্ড এখন প্রায় বাধ্যতামূলক করে দিয়েছে, মানে বাচ্চা থেকে বড় সবাই প্যান কার্ড করছে। তাই তোমাদের প্যান কার্ড করার জন্য অবশ্যই একটা আইডি তৈরি করে রাখতে হবে, কারণ প্যান কার্ড এখন মাস্ট করে দিয়েছে, মানে তোমাকে সবাই প্যান কার্ড করবে, একের পর এক করবেই অবশ্যই। তাই প্যান কার্ডের জন্য একটা আইডি তোমাদের তৈরি করে নিতে হবে। তো এটা বাদ দিও, যে জমির দাগ খতিয়ানের যে একটা ব্যাপার আছে, তো এইখানে একটা তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে রাখতে হবে, না হলে তুমি কোনো দাগ বা খতিয়ান যে দেখতে চাইছো না, এটা দেখতে পারবে না। অবশ্যই তোমাদের একটা ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে রাখতে হবে, মানে এই ওয়েবসাইটে কাজ করার জন্য। তো এটা বাদ দিও, তোমাদের কি করতে হবে, যে ই ডিস্ট্রিক্ট যে পোর্টালটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো সেইখানে ই ডিস্ট্রিক্ট পোর্টালে কি হয়, যে এখানে ইনকাম সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা অনেক ধরনের যে সার্টিফিকেট পাওয়া যায় এখানে। তো এইটার ওয়েবসাইটে ঢুকে যখন কাজ করবে না, অবশ্যই একটা ইউজার আইডি পাসওয়ার্ড তোমাকে তৈরি করতে হবে। এটা বাদ দিয়েও তোমাদের কী করতে হবে, যে তোমাদের যদি কেউ রেলের টিকিট বা ট্রেনের টিকিট কেউ কাটবে, সেইখানে সেটা টিকিট কাটতে গেলে আইআরসিটিসি যে ওয়েবসাইট আছে না, এখানে একটা ইউজার আইডি পাসওয়ার্ড তোমাদের তৈরি করে রাখতে হবে। কারণ কেউ যদি ট্রেনের টিকিট কাটে, অবশ্যই তোমাদের একটা আইডি তোমাদের অবশ্যই রাখতে হবে। তো এইটা বাদ দিয়েও তোমাদের ইমেল আইডি, মানে হোয়াটসঅ্যাপ, এগুলো খুব মানে ইজিলি চালু করে রাখতে হবে। দেখো অনেকে আছে হোয়াটসঅ্যাপে আমাদের ছবি পাঠায় না, কি করে, যে তারা ইমেলে তোমাদের ছবি পাঠিয়ে দেয়। তো হোয়াটসঅ্যাপে যদি কেউ ছবি পাঠায় না, তাহলে কি হয়, যে তার মোবাইল নাম্বারটাও সেন্ড করা হয়ে যায়। কেউ যদি মোবাইল নাম্বার দিতে না চাও, তাহলে ইমেল আইডিতে কেউ সেন্ড করে দেয়। ইমেল আইডি নিয়ে কিছু করতে পারবে না, কিন্তু একটা মোবাইল নাম্বার দিয়ে অনেক কিছু করা যায়। তো যদি কেউ ইমেল আইডিতে কেউ কিছু পাঠাবে, তাহলে কি হয়, যে ইমেল আইডি তোমাদের একটা রেডি করে রাখতে হবে। তো এত কিছু তোমাদের রেডি করে রাখতে হবে। তাছাড়া সর্বোপরি তুমি কাজ করতে করতে দেখো, বিভিন্ন ওয়েবসাইট ঢুকতে গেলে বিভিন্ন তোমাদের আইডি তৈরি করে নিতে বলছে, তো তোমরা সেটা তৈরি করে নেবে। কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যায়। তো আমি একটা সাময়িক তোমাদের, মানে একটা নর্মাল তোমাদের একটা ধারণা দিলাম, যে কি কি আইডি মিনিমাম তৈরি করতে হয়, বা কি কি জিনিসটা চালু করার পরে এইসব সাইবার ক্যাফে বা স্টুডিও জেরক্স দোকান তৈরি করতে হয়। তো আজকে আমি ভিডিওতে তোমাদের যেটা বোঝাতে চেয়েছিলাম, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর এইগুলো যদি খুব ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, যাতে তারা এইসব দেখে উপকৃত হতে পারে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।